জন্মগতভাবে তিনি একজন নারী, কিন্তু কখনো নারী আবার কখনো পুরুষের বেশ ধারণ করেন। এই বেশ ধারণ করা নিছক মজার জন্য নয়, ব্রিটিশ সিটিজেনশিপ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিতে এভাবে বেশ ধারণ করতেন। এই নারীর নাম জোসেফাইন মরিস। অবশেষে ধরা পড়ার পর নর্থ লন্ডনের এনফিল্ডের জোসেফাইন মরিসকে 4 বছর 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 2022 সালের 1 জুন থেকে 2023 সালের 14 আগস্টের মধ্যে 13 জন আবেদনকারীর পক্ষে লাইফ ইন দ্য ইউকে টেস্টে অংশগ্রহণ করেন মরিস। এই সময়ে নারী এবং পুরুষ উভয় বেশে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রাক্তন বাস চালক মরিস 13টি জালিয়াতির অভিযোগ, জালিয়াতি ষড়যন্ত্রের অভিযোগ এবং অন্য ব্যক্তির পরিচয়পত্র দখলের 2টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। 20 মে তাকে সাজা ঘোষণা করে ডিস্ট্রিক্ট জাস্টিস অ্যান্থনি। মরিসের কর্মকাণ্ডে অভিবাসন ব্যবস্থার উপর পাইকারি আক্রমণ হিসাবে অভিহিত করেছেন এই বিচারক। স্নার্সব্রুক ক্রাউন কোর্টে জাস্টিস জানান, মরিস এমন সব মানুষের হয়ে প্রক্সি দিতেন যারা কোনোভাবেই যোগ্য ছিলেন না। তিনি লন্ডন, স্টার্টফোর্ড, লুটন, হন্সলে, রিডিং, অক্সফোর্ড, নটিংহাম এবং মিল্টন কিংস সহ অন্যান্য স্থানে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে প্রক্সি পরীক্ষা দিতেন। যুক্তরাজ্যের ইনডেফিনিট লিভ পেতে কিংবা ব্রিটিশ নাগরিক হওয়ার জন্য লাইভ টেস্টে অংশগ্রহণকারী একটি বাধ্যতামূলক শর্ত। এই টেস্টে 24টি প্রশ্ন থাকে। এর লক্ষ্য হলো আবেদনকারীর ব্রিটিশ মূল্যবোধ, ইতিহাস এবং সমাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আছে কিনা সেটি প্রমাণ করা। আবেদনকারীরা পরীক্ষা দেওয়ার জন্য 50 পাউন্ড প্রদান করেন। জানা গেছে, এই বছরের শুরুতে গ্রেপ্তারের পর মরিসের বাড়িতে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। আদালত মরিসকে 4 বছর 6 মাসের কারাদণ্ড দিয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।